আবারও চলে গেলাম লক্ষ্মীপুর গ্রিন অ্যাগ্রো পার্কে ফ্যামিলির সবাই মিলে। আর এবার অনেক কিছু নতুন নতুন দেখছি যা লাস্ট বার দেখি নাই। সো হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আমি লাস্টবার যখন গ্রিন অ্যাগ্রো পার্কে আসছি তখন আমি বলছিলাম যে আমি যদি নেক্সট আবার কখনো আসি আমার ফ্যামিলিকে নিয়ে আসবো, এর আগে আর আসবো না, আর সব কিছু যেন চালু হয়। সো এবার সব কিছু চালু হয়েছে অ্যান্ড ফ্যামিলির সবাইকে নিয়েই আসছি। ভাবলাম আরেকবার তাদেরকে নিয়ে ঘুরে দেখে আসি। আমরা তো দেখছি কি আছে না আছে, বাট তারা তো দেখে নাই, তো এই জন্যই গেছি। অ্যান্ড এই যে শুরুতে ঢুকার সাথে একটা টেডি ছিল, যেটা আগে তো ছিলই না। দেন এই যে আমার ক্যামেরা অন দেখে ইচ্ছা করে আমার সামনে আসছে অ্যান্ড একটু ভাবটাব নিল। অ্যান্ড লাস্টে যেটা হয়েছে এটা তো এক্সপেক্ট ছিল না যে টেডি এভাবে বেচকে দিয়ে আমাদেরকে ভয় দেখাবে। হ্যাঁ, এরপরে ভাবলাম যে যেহেতু দেখছি টেডির সাথে যাই একটু ছবি তুলি। তো আমি আর হচ্ছে আবি একসাথে যাই, আমরা আবির সাথে আবার হ্যান্ডশেক করে ছবি টবি তুলে আসি। অ্যান্ড ভাই আমার ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি সাউন্ড আসবে কারণ আমি বৃষ্টি হচ্ছে বাইরে, আর এই সময় হচ্ছে ভয়েস ওভার দিতেছি কারণ আমি টাইমই পাই না ভয়েস ওভার দেওয়ার। আজকে ভাবলাম ভয়েস ওভার দিব, মানে নিজেকে প্রিপেয়ার করছি। এখন আজকে আবার বৃষ্টি শুরু হয়েছে, তো ভাবলাম যাই হোক, ঝড় তুফান যাই হবে, ভয়েস ওভার দিতে হবে। অ্যান্ড দেন এই যে আমরা একটু সামনের দিকে যাইতেছিলাম অ্যান্ড বাপরে বাপ, মানুষ কেমনে এত এই গরমের মধ্যে শাড়ি কাপড় পরে হচ্ছে আসে অ্যান্ড ঘোরাঘুরি করে, আমি বুঝি না। এই গরমে তো অ্যাটলিস্ট ভাই এগুলো দেখলে আমার ওদেরকে দেখে আরও বেশি বেশি গরম লাগা শুরু হয়েছে। অ্যান্ড এই যে এখানে যাইলে এখানের এই মিররটাতে ছবি ভিডিও তো না তুললে হয়ই না। অ্যান্ড এই যে আমরা হচ্ছে আগেরবার এই সাইডটাতে যাই নাই, যদিও আই ডোন্ট নো এগুলো আগেরবার ছিল কিনা, বাট আমি এই সাইডে যাই নাই, আগেরবার অন্য একটা সাইড থেকে হাঁটে চলে আসছি। অ্যান্ড এই সাইডে যাওয়ার পরে আমরা কিউট কিউট হরিণ দেখি, দুইটা ছিল এখানে। হরিণগুলো আমার কাছে দেখে খুব ভালো লাগছে। অ্যান্ড ওর হচ্ছে আমাদেরকে দেখেই সুন্দর সামনের দিকে আসছিল, এটা তো আরও বেশি ভালো লাগছে। আর আমার ভাগ্নির মাশাল্লাহ অনেক সাহস, সে হচ্ছে ওগুলোকে ধরছে। প্রথমে আমি তো ভাবছি মানে কেমন তেমন কিছু দেখি না, পরে দেখি না, ভদ্র ছিল হরিণগুলা। অ্যান্ড সাইডে একটা বান্দর ছিল যেটা অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল, থাকারই কথা, কজ বান্দরটাকে সবাই অনেক বেশি বিরক্ত করতেছিল। এই জন্যই হচ্ছে বেচারা সবার প্রতি অনেক বিরক্ত, মানুষ দেখলে সে আরও বেশি হচ্ছে বিরক্ত হয়ে যায়, অনেক লাফালাফি করতেছিল, মানে এত বেশি মানুষ ওরে বিরক্ত করতেছিল। এরপরে এই যে দেখলাম যেহেতু হরিণটা ভালো ভদ্র, তা আমি আসছি ওকে একটু খাবার খাওয়ানোর জন্য। প্রথমে তো নিতেছিল না, পাশেটা তো একদমই নিতেছিল না, তাও সাইডেরটা একটু নিছে, ভয়ে ভয়ে আমি কোনো রকম দিয়ে আমি চলে আসি। অ্যান্ড এই যে এখান দিয়ে ফল গাছগুলো মাসাল্লাহ এত সুন্দর, অনেকগুলো ফল ধরে রয়েছে, কাঁঠাল, লিচু, আম, মানে দেখে খাওয়ার লোভ জাগছে। অ্যান্ড এই যে আমি ওখান দিয়ে হচ্ছে সবাইকে নিয়ে একটু ভিডিও নিতেছিলাম, আমার বোন, আম্মু, আর আমার জামাইকে নিয়ে তো একটু ভিডিও নিবই, যেটা প্রত্যেক ভিডিওতে সে থাকবে আমার যতদিন সে আছে। অ্যান্ড এই যে এখান দিয়ে আসার টাইমে হচ্ছে আমরা কচ্ছপ দেখি, অনেকগুলা মাছ দেখি, এখানে অ্যাকুরিয়াম ছিল অনেকগুলা। মানে বললাম না আমি আগেরবার এগুলো কিছুই দেখি নাই, মিনিমাম এই সাইডটাতেই যাই নাই, সো এই জন্য আগেরবার এগুলো কিছু দেখি নাই, এই জন্য আমার কাছে এগুলো নতুন লাগছে। আমার কাছে মনে হয় আগেরবারও ছিল, বাট যাই নাই, দেখতে পারিনি। অ্যান্ড এদিকে একটা কত সুন্দর অনেক বড় বক ছিল। তো এরপরে এই যে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেতেছিল, আর সন্ধ্যা হইলে আমরা হচ্ছে বেশিরভাগ সময় বাসায় যাওয়ার ট্রাই করি, কারণ আমার সন্ধ্যার সময় বাইরে থাকা একদমই পছন্দ না। সো ইয়া, আজকের ভিডিও এতটুকু, আল্লাহ হাফেজ।